আচ্ছা, আগের দিন ত্রিকোণমিতিক অভেদাবলীর বেশ কিছুটা অংশ আমি দেখিয়েছিলাম। আজকে বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 13 নম্বর অঙ্কটা নিয়ে এগোচ্ছি। 13 নম্বর 3-13, হ্যাঁ, 3-13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত? 10-3 বলে দিয়েছে। দিয়ে tan থিটা প্লাস কট থিটা চেয়েছে, tan থিটা মাইনাস কট থিটা চেয়েছে, আবার tan থিটার মান আলাদা চেয়েছে। তাহলে আমরা tan স্কোয়ার থিটা প্লাস কী দেওয়া আছে? কট স্কোয়ার থিটা সমান 10-3, কট স্কোয়ার থিটা সমান 10-3। আচ্ছা, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, কি লেখা যায় এটা? সমান 10-3 যেমন ছিল থেকে গেল। বা tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার 2 ইন্টু tan থিটা, কট মানে হচ্ছে 1/tan থিটা, আর এদিকে 10-3 যা ছিল থেকে গেল, tan থিটা কেটে গেল। বা tan থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান কত হয়ে গেল? 10-3 মাইনাস 2টা এদিকে গিয়ে প্লাস 2 হয়ে গেল। বা tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 3 লসাগু করলাম, 10 যোগ 6 মানে 16-3 হবে, তাই তো? অতএব tan থিটা মাইনাস কট থিটা সমান কত হবে? √16-3, তার মানে 4/√3। এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দেবো। প্রথম কাজ, প্রথম অংশটা বেরিয়ে গেল। তাহলে এই tan থিটা প্লাস কট থিটার মানটা বেরিয়ে গেল, তাই তো? সবাই বুঝতে পেরেছে এটা? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল কম, সেই কমটাকে আমরা কী করলাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র ফেললাম, এদিকে 10-3 যা ছিল থাকলো। এবার এটা জানাতে রেখে দিলাম। tan থিটা কট থিটা, কটের জায়গায় 1/tan লিখতে পারি, tan কি হয়ে গেল? কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো? tan থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান 10-3, আর এই মাইনাস 2টাকে কী হয়ে গেল? এটা প্লাস 2 হয়ে গেল। লসাগু করে যোগ করলাম, কত হয়ে গেল? 16-3, তাই তো? অতএব tan থিটা প্লাস কট থিটা পেয়ে গেলাম কত? √16-3 মানে কত হয়ে গেল? 4/√3। 16 বর্গমূল 4, 3-এর বর্গমূল হয় না, তাহলে 4/√3 আমরা পেয়ে গেলাম। এটা গেল প্লাসের মানটা বের করলাম, তাই তো? বা আচ্ছা, একই রকমভাবে এবার আমরা মাইনাসের মানটা বের করবো। হ্যাঁ, তাহলে এটা সময় এটা লিখে নেবো আগে, দিয়ে এই প্লাসের জায়গায় কী করবো? এবার মাইনাস করবো সঙ্গে সঙ্গে। তাহলে এটা কী আসবে? প্লাসের সূত্র আসবে। তাহলে এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে, এটা মাইনাস, আর এটা তাহলে প্লাস 2টা দিকে গিয়ে -2, এটা বিয়োগ হয়ে গেল, বিয়োগ হয়ে কত হয়ে গেল? 4 হয়ে গেল। এটা মাইনাস, তাহলে এবার মাইনাস মাইনাস, তাহলে এটা 4/√3 বর্গমূল করলে 2/√3, এইটা দিয়ে দেবো তাহলে 2 নম্বর। তাহলে একই রকমভাবে আমরা তাহলে tan থিটা মাইনাস কট থিটা মান বের করলাম, সেটা বেরিয়ে গেল 2/√3। তাহলে প্রথম দুটো অংশ উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো আরও চেয়েছে, tan থিটা চেয়েছে। আমরা তখন কী করলাম? 1 ও 2 যোগ করে পাই, 1 আর 2টাকে আমরা কী করে দিলাম? যোগ করে দিলাম। যোগ করলে কী হয়ে যাচ্ছে? মাইনাস কট থিটা আর দিকে প্লাস কট থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 tan থিটা সমান কত বেরিয়ে যাচ্ছে? এদিকে 4/√3, আর এটা হচ্ছে 2/√3। এটা বুঝতে পেরেছো? 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, তাহলে প্লাস কট থিটা মাইনাস কট থিটাতে কেটে যাচ্ছে, থাকছে পরে কত? tan থিটা পরে থাকছে, তার মানে 2 tan থিটা সমান, আর তাদের মানগুলো যোগ হয়ে গেল, যোগ করলে কত হলো? 6/√3, এটা কেটে গেলে কত হয়? 2√3। বা tan থিটা কত হয়ে গেল? এবার 2√3কে 2 ভাগ করলে, তাহলে tan থিটা, অতএব লিখতে পারবো tan থিটা সমান কত হয়ে গেল? √3 হলো। এটা পেয়ে গেলাম আমরা একটা মান। তাহলে আমাদের অঙ্কটাই 3টে ধাপে করতে হলো। প্রথমে tan থিটা প্লাস কট থিটা বের করে নিতে হলো, ওটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। 2 নম্বর tan থিটা মাইনাস কট থিটা একই টাইপের সূত্র, শুধু চিহ্ন আলাদা আসবে। ওই 2 নম্বর একটা tan থিটা মাইনাস কট থিটা মান 2/√3 পেয়ে গেলাম, এটাও উত্তর চেয়েছিল, এটাও হয়ে গেল। একটা তৃতীয় উত্তর চেয়েছে কি? tan থিটা মান চেয়েছে, তা আমরা কী করলাম? 1 আর 2কে যোগ করে দিলাম। 1 ও 2 যোগ করলে কী হবে? কট থিটা প্লাসে মাইনাসে কেটে যাবে, 2 tan থিটা সমান, আর তাদের মানগুলো যোগ করে 6/√3 মানে কত হলে কেটে গিয়ে 2√3 হলো। এবার আমরা এখান থেকে tan থিটা মান কী করে পাবো? 2 দিয়ে এটা ভাগ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম? √3 পেয়ে গেলাম। আমাদের অঙ্কটা হয়ে গেল এটা। আচ্ছা, শেষের অঙ্কটায় দেখো এবার
এটা খুব সহজ অঙ্ক, শর্ট কোশ্চেনে দেয় মেনলি। 3 শেষ নম্বর অঙ্কটা কি আছে, সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা তেমন 13 12 বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে সেক্স। এটা শেষের অঙ্ক 14 নম্বর অঙ্কটা, সেক স্কয়ার থিটা প্লাস এই প্লাসই তো বলেছে, হ্যাঁ, প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 13 12। এবার আমাদের চেয়েছে কত, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলছি, সেক স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এটা হলো কত ট্যান স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিলাম, এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো? না সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটার মান বের করতে বলেছে, আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেললাম। ফেলার পরে লক্ষ্য করে দেখো এর মানটা কত বলে দিয়েছে, 13 12 বলে দিয়েছে। আর এটাতে একটা অভেদ, এর মান কত হয়, 1 হয়, তাই তো? পাশে লিখে দিলে হবে যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এটা তো অভেদ আমরা জানি, 3টে অভেদ শিখেছিলাম, মূল 3টে অভেদ, তার মধ্যে এটা একটা অন্তর্গত, তার দিয়ে গুণ করে কথা হয়ে গেল 13/2। এটা মূলত 1 বা 2 নম্বরে দেবে, 3 নম্বর দেবে না অঙ্কটা, হ্যাঁ। তাহলে এটা সবাই বুঝতে পেরেছে এটাও। আচ্ছা, এরপরে আসছে 4 অঙ্ক। কি বলেছে 4-এর 1-একটা দেখাচ্ছি, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, কিউ সমকোণ, মানে এখানে কিউ নাম দিতে হবে, তাহলে হ্যাঁ, পি কিউ আর। আচ্ছা, পি আর সমান √5 একক বলেছে, পি আরটা এটা বলেছে √5, আর এটা বলা আছে এটা। তাহলে এখানে ওইটাই লিখতে হবে যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কি, মানে যা আছে সেটাই বর্ণনা করে লিখতে হবে। লিখে তারপরে মানে মূল অঙ্কে চলে আসবে, হ্যাঁ, আমি পুরোটা লিখছি না, তোমরা লিখে নেবে, বলবে যে যে বর্ণনাটা দেওয়া আছে ওটা একটু লিখতে হবে, যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ সমকোণ, পি আর সমান এত, এবং পি কিউ মাইনাস পি আর সমান 1, এইটুকু আগে লিখে নেবে তোমরা, হ্যাঁ। লিখে নেওয়ার পরে তখন মূল অঙ্কে আসছে, আমরা কি মান চেয়েছে, cos p মাইনাস cos r, অতএব cos p মাইনাস cos r। তাহলে আগের লেখাটুকু তো লিখতে পারছো সবাই, যে এই লেখাটা বর্ণনাটা দিয়ে দেবে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ সমকোণ, পি আর সমান √5 এবং পি কিউ মাইনাস কিউ আর সমান কত বলা আছে, 1 বলা আছে, সেটা লিখে নেবে। দিয়ে আমাদের আসল অঙ্ক cos p মাইনাস cos r। cos p, p কোণের সাপেক্ষে, দেখো এই কোণের সাপেক্ষে, cos মানে তো আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই জানি তো? তাহলে কত হয়ে গেল এটা, cos p, p কোণের সাপেক্ষে ভূমি কোণটা পি কিউ বাই অতিভুজ কত, পি আর, মাইনাস cos r, আর কোণের সাপেক্ষে এটা লম্ব, তখন এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ কিউ আর বাই অতিভুজ, তো পি আর সর্বদা সবসময় থাকছে, পাশে লিখে দেবো যেহেতু cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করে দেখলে এখানে পি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু পি কিউ, আর কোণের সাপেক্ষে ভূমি কিন্তু কিউ আর, দুটোই ভূমি বাই অতিভুজ হবে, কিন্তু একই ভূমি আসছে না এখানে, এটা পি কোণের সাপেক্ষে ভূমি, এটা আর কোণের সাপেক্ষে ভূমি, এটা মাথায় রাখতে হবে সবাইকে, হ্যাঁ। এটা পি কোণের সাপেক্ষে ভূমি, এটা আর কোণের সাপেক্ষে, পি কোণের সাপেক্ষে এই যে পি কোণ, তার সাপেক্ষে ভূমি কিন্তু পি কিউ, আর এই যেটা আর কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এটা আর কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কোন, কিউ আর। তাহলে cos মানে সর্বদা এটাও ভূমি বাই অতিভুজ হবে, এটাও ভূমি বাই অতিভুজ হবে, কিন্তু এটা যেহেতু আলাদা কোণের সাপেক্ষে ভূমি আর ভূমিটা সব আলাদা আলাদা হবে। দিয়ে আমরা কি করলাম, এখানে পি আর লসাগু করে দিলাম, তাহলে পি কিউ মাইনাস কিউ আর থাকবে। এবার বলো, দেখো পি কিউ মাইনাস কিউ এর মান 1 বলে দিয়েছে, আর পি আর এর মান তো √5 বলে দিয়েছে, এটার মান কত হয়ে গেল, 1/√5, এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। এর পরের অংশটুকু তার উপর একটা জটিল কিচ্ছু নাই, জাস্ট এটা কি হচ্ছে, আমাদেরকে এটা মানটা বসিয়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে এই যে পি কোণ আর কোণের ব্যাপারটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটাও cos, এটাও ভূমি বাই অতিভুজ, এটাও ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু এটা পি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, এটা আর কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, এইটা আমাদের মাথায় রাখলে অঙ্কটা আর ভুল হবে না, cos মানে ভূমি বাই অতিভুজ যেহেতু। আচ্ছা, 2-এর অঙ্কটাও একবারে সেম অঙ্ক, ওটা হোমওয়ার্ক করবে তোমরা। 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কগুলো
বলেছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করতে গেলে আমাদেরকে যে 5 অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি আমি, 5 এক একটাই দেখাচ্ছি। কি বলা আছে, x সমান 2 sin থিটা, আর কি দেওয়া আছে y সমান 3 cos থিটা, এই আছে তো। তা 5 অঙ্কগুলো খেয়াল রাখবে, এগুলা থিটা অপনয়ন করতে গেলে আমাদেরকে কিন্তু ত্রিকোণমিতিক যে 3টে অভেদ আছে তো 3টে অভেদ, সেই 3টে অভেদকে আমাদের কাজে লাগাতে হবে, হ্যাঁ, তবেই কিন্তু ওই অপনয়ন হবে। মানে অভেদগুলো কাজে লাগিয়ে সে অভেদের মানটা বসিয়ে দিতে পারলেই তাহলে থিটা থাকলো না, থিটা অপনয়ন হয়ে গেল। তাহলে প্রথম কাজগুলো আমাদেরকে এখান থেকে মান বের করে নিই। সাইন থিটার মান কত বলো এখান থেকে, তাহলে সাইন থিটা সমান কত, x/2 নিশ্চয়। আর এখান থেকে কি আসছে বলো, cos থিটার মান কত আসছে, cos থিটা আসছে y/3 আসছে। তাহলে আমরা দুটো ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, একটা সাইন থিটা, একটা cos থিটা। আচ্ছা, এবার আমাদের খেয়াল রাখতে হবে সাইন আর কসের মধ্যে কি সম্পর্ক আছে। সাইন আর কসের মধ্যে কি সম্পর্ক আছে আমরা জানি, কি আমরা জানি অভেদটা কি, সাইন স্কয়ার, আমরা জানি বলে লিখতে ভালো হয়, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আছে অভেদটা। এখানে যেহেতু সাইন আর কস দিয়ে অঙ্কটা আছে, মানে এটা আছে, তাহলে আমাদের কোন অভেদ কাজে লাগাতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। বা এবার সাইন থিটা মান কত, x/2 তার হোল স্কয়ার, কস থিটা মান কত, y/3 তার হোল স্কয়ার সমান কত হয়ে গেল 1। বা x²/4 y²/9 সমান 1। এটাই হয়ে গেল আমাদের এমন একটা সম্পর্ক পেলাম যেখানে কি থাকলো না, কোনো থিটা থাকলো না, থাকলো থিটা, এখানে কোনো থাকলো না। তাহলে অঙ্কগুলো কীভাবে করতে হয়, যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো মান আলাদা করে নিতে হয়, বের করে নিতে হয়, এই অনুপাত মান বের করতে হয়, খেয়াল করতে হয় সেই দুটো অনুপাতের মধ্যে কি কোনো অভেদের সম্পর্ক আছে, যদি থাকে তাহলে সেই অভেদের সম্পর্কটা আমরা কাজে লাগাবো। যেমন এখানে সাইন আর কসের মধ্যে অভেদের সম্পর্ক কি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত মান আছে, তো সেই সম্পর্কে আমরা সাইন থিটার মান বসিয়ে দিলাম, কস থিটার মান বসিয়ে দিলাম, স্কয়ার আছে বলে স্কয়ার দিতে হলো, তো বর্গ করলে এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কে কোনো থিটা থাকলো না, তার মানে থিটা অপনয়ন হয়ে গেল। একই রকমভাবে তাহলে 5-এর 2 অঙ্ক তোমরা করে ফেলবে। আচ্ছা, আমি 5-এর 3 অঙ্ক না, 5-এর না, 6-এর অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, 6-এর 1-এর অঙ্কটা তো খুব সহজ। 6-এর সাইন থিটা না, সাইন আলফা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, সাইন আলফা সমান 5/13। দেখো সাইনের সঙ্গে সরাসরি কার কসের সম্পর্ক আছে, তাহলে cos আলফা আমরা বের করে নিতে পারি, √ কি হয় 1 - sin স্কয়ার আছে, 1 - sin স্কয়ার, সেখানে মান বসিয়ে দিলাম 1 - 5/13 স্কয়ার, 1 - 5 × 5 = 25/169, 169 লসগু করে দিলাম, তাহলে 169 - 25, তাহলে 144/169 বর্গমূল করলে 12/13। কস আলফার মান পেয়ে গেলাম, যে কস আলফা পেয়ে গেলাম আমরা সঙ্গে সঙ্গে কি লিখতে পারবো বলা বলো, তাহলে অতএব সেক আলফা কত হয়ে গেল, এর উল্টো 13/12, কারণ কসের সঙ্গে সেক উল্টো হয়, তাই হয়তো পুরোপুরি কসের মান যা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হলো অতিভুজ বাই ভূমি। আবার ট্যান আলফা মানে কত, সাইন আলফা বাই কস আলফা আছে সূত্র দিয়ে, সাইন আলফার মান কত 5/13 বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে কত 12/13 দিয়ে 5/13 গুণিত 13/12, 13 কেটে গেল 5/12, ট্যান আলফার মান কত পেয়ে গেলাম 5/12। এবার আমাদের কি দেখাতে বলেছে, সাইন আলফা ও সেক আলফা এর উভয়ের না, ট্যান আলফা প্লাস সেক আলফা সমান এটা দেখাতে বলেছে, তাই তো। তাহলে অতএব ট্যান আলফা প্লাস সেক আলফা সমান, ট্যান আলফার মান কত পেয়ে গেলাম 12/13, সেক আলফার মান কত পেয়ে গেছে, যে সেক আলফার মান কত পেয়ে গেছে, যেমন পেয়েছি তো 13/12 দিয়ে যোগ করলে 18/12, কেটে গেলে 3/2 সমান কত হয় 1.5। তাহলে কীভাবে করা হলো অঙ্কটা বুঝতে পারলে, প্রথমে সাইনের মান দিয়েছিল, সাইনের সঙ্গে সরাসরি অভেদের সম্পর্ক কার আছে, কসের আছে, তাহলে সাইন আর কসের মধ্যে অভেদ সম্পর্কটা কি,
সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, ওখান থেকে আমরা কস আলফাটাকে এই ফর্মেও কিন্তু লিখে নিতে পারি, তো এটা ওই ফর্মে লিখে নিলাম, নিয়ে সেখানে সাইন আলফার মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সরল করে 12/13 পেলাম, কার মান পেয়ে গেলাম, কস আলফার মান পেয়ে গেলাম। কস আলফা যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে তাহলে সেক আলফা কী হবে, কসের উল্টো, তাহলে কী হবে সেক আলফা মানে তাহলে 13/12 হয়ে গেল, যেই 13/12 হয়ে গেল। এবার আমরা ট্যান অঙ্কটা দেখতে চাই, আরেকটা জিনিস কী লাগবে, ট্যান আলফা লাগবে। ট্যান আলফা মানে তো সাইন আলফা বাই কস আলফা, সেখানে সাইন আলফা আর কস আলফার মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সরল করলাম, 5/12 পেয়ে গেলাম। দিয়ে আমাদের অঙ্কটা চেয়েছিল ট্যান আলফা প্লাস সেক আলফার মানটা যোগফল, তো ট্যান আলফার মান বসিয়ে দিলাম প্লাস সেক আলফার মান বসিয়ে দিলাম, দশমিক করে যোগ করে 18/12 হলো, কেটে গেলে 3 2 6 দিয়ে কাটলো, দিয়ে 1.5, তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা একই রকম 6-2-টা নিজেরা চেষ্টা করবে, হয়ে যাবে দেখবে। আচ্ছা 6-3-টা একটু দেখিয়ে দিই। কস আলফার মান দিয়েছে, কস থিটা দিয়েছে, হ্যাঁ থিটা সমান কত বলেছে, x/√x² প্লাস y², তাই দিয়েছে তো। তাহলে অতএব সাইন থিটা, কসা সাইনের মধ্যে তো সে বারবার একই জিনিসই আসছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই আসবে তো। এমনি দরকার লিখে নিতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এই অভেদটা কাজে লাগানো, তাই তো। দিয়ে এখানে মান বসিয়ে দিচ্ছি, √1 মাইনাস কস থিটার মান এটা, তাহলে বর্গ করলে কত হবে, x² বাই কি হয়ে যাবে, x² প্লাস y², তাই হয়ে যাবে তো। এবার লসাগু করে বিয়োগ করে দিলাম, x² প্লাস y² লসাগু করলাম, x² প্লাস y² মাইনাস x², x² কেটে গেল, কি করে থাকলো, y² বাই √x² প্লাস এই না শুধু x² প্লাস y² থাকলো। এটা বর্গমূল করলে এটা y হয়ে গেল √, কিন্তু এর তো আর বর্গমূল হয় না, এটা যেমন ছিল তেমন থেকে গেল, হলো। এবার কি প্রমাণ করতে বলেছে, দেখাও x sin থিটা, তাহলে অতএব x sin থিটা সমান x ইন্টু এর মান কত, sin থিটা মান কত পেয়ে গেলাম, y বাই √x² প্লাস y² সমান এটাকে আমি y ইন্টু x বাই √x² প্লাস y² লিখতে পারি। এবার বলো এর মানটা কত, আবার এর মান কত, আবার cos থিটা, এই যে এটার মানটা কত, আবার কি cos থিটা, তো তাহলে এখানে সমান বসলো y ইন্টু cos থিটা, দিয়ে প্রমাণ করো। অঙ্কটা তাহলে আরেকবার দেখাচ্ছি, cos থিটার মান বলে দিয়েছিল এটা, sin থিটা আমরা sin আর cos এর মধ্যে যে অভেদ আছে কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, সেই অভেদটা কাজে লাগাচ্ছি আমরা। সে কাজে লাগিয়ে sin থিটার মান কত পেয়ে গেলাম, √1 মাইনাস cos স্কয়ার থিটা, সেখানে মান বসিয়ে দিলাম, √1 মাইনাস sin স্কয়ার মানটা, cos এর মানটা বসিয়ে দিলাম, cos স্কয়ার মানটা স্কয়ার আছে বলে এটা স্কয়ার করে একবার বসিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ। দিয়ে লসাগু করে বিয়োগ করলাম, বিয়োগ করলে y² বা এটা থাকলো, বর্গমূল করলে y² বর্গমূল হবে, কিন্তু নিচেরটা বর্গমূল হবে না, এটা খেয়াল রাখতে হবে, অনেকে ভুল করে ফেলে। কি আছে, মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকার জন্য এটা বর্গমূল করা যাবে না, এটা যদি x প্লাস y এর হোল স্কয়ার হতো তাহলে বর্গমূল হতো, তাহলে এটা পেয়ে গেলাম কার মান, sin থিটার মান। এবার x sin থিটা সমান কত হবে, x ইনটু sin থিটা মানটা বসিয়ে দিলাম, এইটাকে আমি y-টাকে আগে লিখে নিলাম, x-টাকে ওদের সঙ্গে লিখে নিলাম, তাহলে এই যেটা রাশিমালা পেলাম এটার মান কত, আবার cos থিটা, এই যে প্রথমে বলাই আছে সেখানে এটা cos থিটা বসে গেল, তখন কত হয়ে গেল y cos থিটা, তাহলে x sin থিটা সমান কত, y cos থিটা, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। আচ্ছা আমি 5-এরটাও দেখাচ্ছি, আচ্ছা 5-এর অঙ্কটা আমরা আগের চ্যাপ্টার নিয়ম অনুসারে করা যেতে পারে, আগের অঙ্কগুলো করা যায়, তা আমি এখানে অভেদাবলী কাজে লাগিয়ে করবো, হ্যাঁ ত্রিকোণমিতিক অভেদাবলী কাজে লাগিয়ে করব। sin থিটা বাই cos থিটা ভাগ করে নিয়ে আসলাম, সমান কত হবে, x বাই ওয়াই, sin বাই cos মানে কি tan থিটা, এটা তো আমরা জানি, সমান x বাই ওয়াই,
তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম আমরা, পেলাম তো? আচ্ছা, আমাদের দরকার সাইন আর কস আলাদা আলাদা দরকার। আচ্ছা, এখান থেকে দেখো ট্যান থিটা যেই পেয়ে গেলাম, তাহলে সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা নিশ্চয়ই অভেদ আছে একটা সেক আর ট্যানের মধ্যে, ওই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1, ওই অভেদটিকে কাজে লাগিয়ে করছি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1, সেখানে এখানে 1 প্লাস এর মান কত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, লসাগু করলাম ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, বর্গমূল করলে সেক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই পেয়ে গেলাম, পেলাম তো? তাহলে কস থিটা সেকের উল্টো কস থিটা কত হবে ওয়াই বাই √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কসের মান পেয়ে গেলাম, কস যে পেয়ে গেলাম, তাহলে অতএব সাইন কী করে পাবো, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে √1 মাইনাস কস স্কোয়ার, মানে এটার মানটা বসিয়ে দিলে কত হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, লসাগু করে বিয়োগ করলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লসাগু করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কেটে গেল, √এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বর্গমূল করলে এক্স বাই √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটার মানটাও পেয়ে গেলাম, কস থিটাও পেয়ে গেছি। আমরা কিন্তু এটা অভেদ কাজে লাগিয়ে করছি, অন্য একভাবেও করা যায় ওটাকে, আমরা ওটা করছি না, যেহেতু এটা ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টার নিয়ে করছি, আমরা ওটাকে কাজে লাগিয়ে কীভাবে করা যায় সেটা দেখছি। তাহলে সেক থিটা প্রথমে বের করলাম, কস থিটা তারপরে উল্টি কস থিটা হয়ে গেল, সাইন থিটার সঙ্গে তো কসের সম্পর্ক আছে, একটা অভেদ আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, ওইটা কাজে লাগালাম, সেখানে মান বসালাম, বসি কী পেয়ে গেলাম আমরা, এই যে এটার মানটা পেয়ে গেলাম সাইন থিটার মান, এটা সাইন থিটার মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে এখানে, দেখো এখানে প্রমাণ করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান, তো কিছুই নাই আর সাইন আর কসের মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে লসাগু করে দিবি, তো হয়ে গেল। ওটা ওইটুকু আমি দেখালাম না, ওটা নিজেরাই করে নিতে পারবে, ওটা দেখাচ্ছি না। আচ্ছা, 7এরটা একটু দেখিয়ে দিচ্ছি আমি 7এরটা। আচ্ছা, 7এর আগে করার আগে একটা 6এরটাও দেখিয়ে দিই, হ্যাঁ 6এরটা তোমাদের একটু জটিল লাগতে পারে। 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos a সমান কত বলা আছে 4x, তাহলে এখান থেকে cos a এর মান কত হবে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, কি তাই হবে তো? এটা ভাগ করে নিয়ে গেলাম, তাহলে cos এর মানটা পেয়ে গেলাম, কসের মান যে পেয়ে গেলাম, তাহলে আমাদের সাইন বের করতে কোনো অসুবিধা নাই। অতএব সাইনে, এই যে সাইন আর কসের মধ্যে যে অভেদ সম্পর্ক আছে 1 মাইনাস কস স্কোয়ার এ, সেখানে মান বসিয়ে দিচ্ছি 1 মাইনাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এই জায়গাটায় সরলটা কীভাবে করব এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। √1 মাইনাস এটা 16x স্কোয়ার বাই নিচের বর্গটা করলাম না, এটা যেমন আছে রেখে দিলাম, হ্যাঁ ওই বর্গটা করবে না, না করে এরপরে এখান থেকে আমি এখানেই করছি সমান √1 প্লাস 4x স্কোয়ার লসাগু করে দিলাম, তাহলে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। খেয়াল করে দেখো উপরেরটা 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র চলে আসলো না উপরটা, আর নিচেরটা তো যা আছে রেখে দিলাম। আচ্ছা, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র কি a মাইনাস b তার হোল স্কোয়ার, আর নিচেটা যেমন আছে থেকে গেল 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, দিয়ে রুট তুলে দিলে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার পেয়ে গেলাম। এটা কার মান পেয়ে গেলাম সাইন থিটার মান, মানে সাইনের মান, কসের মান দিয়েছিল, সাইনের মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের এখানে প্রমাণ করতে হবে কোসেকে আর কটের যোগফল। আচ্ছা, কোসেকে কি হবে, এটা ঠিক উল্টো হয়, তার মানে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর
cot a, cot a মানে কত, cos a বাই sin a। আচ্ছা cos এর মান কত জানি আমরা, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। আর sin এর মান কত, sin এর মান এই যে পেলাম 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, কেটে গেল 4x বাই কত হয়ে গেল 1 মাইনাস 4x স্কোয়ার পেলাম আমরা। তাহলে কটের মানটাও পেয়ে গেলাম। অতএব কোসেক a প্লাস কট a সমান, আচ্ছা কোসেকের মান কত, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মান হচ্ছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, দিয়ে 1 মাইনাস 4x স্কোয়ার লসাগু করলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা উপরটা দেখো একটা সূত্র হয়ে গেল 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, তাই হয় তো? আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো 1 প্লাস 2x 1 মাইনাস 2x। এবার কেটে গেল উপর নিচে একটা 1 প্লাস 2x, তার উপর একটা 1 প্লাস 2x, নিচে 1 মাইনাস 2x। অঙ্কটা কিন্তু এই জায়গায় একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, এটার মান বলে দিয়েছে বলে কোসেকে প্লাস কটের মানটা এটা হবে সেটা দেখাতে হবে। আচ্ছা আমরা কী করলাম, কোসে প্রথমে কসে বের করে নিলাম, মানে এটা ভাগ করে নিয়ে গেলাম। তারপর সাইনে কী করে পাবো, সাইনে আর কসের মধ্যে যে একটা অভেদ আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1 হয়, সেই অভেদটা কাজে লাগালাম, কাজে লাগিয়ে তার মানটা পুট করলাম, সরল করলাম, করে এই জায়গাটা এসে কী হয়ে গেল 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার হলো। এইটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ফর্মে ফেলে দিলাম। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র a মাইনাস b এর হোল স্কোয়ার, আর নিচে যেমন আছে রেখে দিলাম, দুটোর স্কোয়ার উঠে গেল 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা মান পেলাম সাইনের মান, পেলাম তো? এটা কার মান পেয়েছে, এটা সাইনের মান। এখান থেকে তাহলে অতএব কোসেকের মান কী হবে, ঠিক সাইনের মান যা মান হয় তার ঠিক উল্টো মান হয়, কোসেক হয়ে গেলে উল্টিয়ে দিলাম, এই মানটাকে উল্টিয়ে দিলাম। আর কটের মান কী করবো, কসকে সাইনে ভাগ করে পেয়ে যাবো, কসের মান সাইনের মান বসে দিলাম, কেটে গিয়ে কত হয়ে গেল 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে কোসেকের মান কটের মান দুটোকে আমরা বের করে নিলাম। এবার কোসেক আর কটের যোগফলের জায়গায় সেই মানগুলো বসালাম, লসাগু করলাম, উপরে দেখো লক্ষ্য করে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে চলে আসছে, এটা আসছে, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসছে, a প্লাস বি মাইনাস বি। উপর নিচে দুটো থেকে 1 প্লাস 2x কেটে যাচ্ছে, কেটে গেল, তাহলে একটা 1 প্লাস 2x থাকলে নিচে 1 মাইনাস 2x থাকবে। কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। আচ্ছা 7 অঙ্কটা আমরা আগের পেজে দেখো করেছিলাম, 5 অঙ্ক যেটা একই রকম, হ্যাঁ 7 অঙ্কটা ঠিক 5 অঙ্কের মতো, ওটা নিয়ে আমি আর আলোচনা করছি না, ওটা তোমরা চেষ্টা করবে তাহলে হয়ে যাবে। শুধু খেয়াল রাখবে সাইন আর ট্যানের মধ্যে কিন্তু সরাসরি সম্পর্ক নাই, আছে কি নাই? আচ্ছা সাইন থেকে কি আনা যায়, কোসেক আনা যায়, আর ট্যান থেকে কি আনা যায়, কট আনা যায়, তো সাইন থেকে কোসেক আনা যায়। একটা লাইন দেখে দিচ্ছি, এক্স বাই এ না এক্স সমান এ সাইন থিটা, সাইন থিটা আছে তো, তাহলে সাইন থিটার মান কত বেরিয়ে গেল এক্স বাই এ, আর আরেকটা বেরিয়ে আসছে কত দ্বিতীয়টা থেকে ট্যান থিটা ওয়াই বাই বি। কিন্তু খেয়াল করে দেখো, এটা আমি পড়াচ্ছি না পুরোটা, একটু জাস্ট হিন্টস দেখিয়ে দিচ্ছি। এখানে সাইনের মান পেলাম, ট্যানের মান পেয়ে গেলাম, কিন্তু সাইন আর ট্যানের মধ্যে সরাসরি কিন্তু কোনো অভেদের সম্পর্ক নাই। তখন কি করবো আমরা, তখন সাইন থেকে তো কোসেক বের করে নেওয়া যায়, সি ও কোসেক থিটা, সেটা হলো এ বাই এক্স, আর ট্যান থেকে তো কট বের করে নেওয়া যায়, কট থিটা, এটা বি বাই। এবার খেয়াল করে দেখো কোসেক আর কটের মধ্যে কি সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান, ওই অভিধা আমরা মান বসিয়ে দেবো, প্লাস হয়ে যাবে। এটা বুঝতে পারলে অঙ্কটাকে কমপ্লিট করে ফেলবে তোমরা এইভাবে। তাহলে অঙ্কটাই কেন এইভাবে করলাম, কারণ আমরা যে সাইনের মান আর ট্যানের মান পেলাম, সেখানে দেখছি যে সাইন আর ট্যানের মধ্যে কিন্তু কোনো সরাসরি কোনো অভেদের কোনো সম্পর্ক নাই, আছে কি নাই? সেই জন্য আমরা ওটাকে সাইনটাকে কোসেকে কনভার্ট করে নিলাম, ট্যানটাকে কটে, ট্যানটা কটের ঠিক উল্টো, ওই ট্যানটাকে কটে করলাম, সাইনটাকে কোসেকে, সাইন কোসেকের উল্টো দিয়ে তখন ওই এই অভেদের মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর ওই 8 অঙ্কটা খুবই ভালো অঙ্ক। আটের অঙ্কটায় কি বলা আছে, সাইন থিটা
প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 এই বলা আছে। তো এই প্রথম কাজ হবে আমাদের এই সাইন থিটাটা আলাদা রেখে দিলাম, সাইন স্কোয়ার থিটাটা ওইদিকে নিয়ে যাবো, কারণ স্কোয়ারের মান নিয়ে আমাদের অঙ্ক হয়। যে যতগুলো অভেদ আছে সবগুলো দেখে লক্ষ্য করবে 3টে অভেদে কিন্তু সব স্কোয়ার আছে, ওই জন্য স্কোয়ার রাশিমালাটাকে নিয়ে যাবো। বা সাইন থিটা সমান কত হয়ে গেল বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত, কি অভেদ কি আছে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা এই যে মানটা পেয়ে গেলাম। এবার এটাকে কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো, কি চেয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, তাহলে অতএব কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা এর মান চেয়েছে। আচ্ছা কস স্কোয়ার থিটা এটা যা আছে রেখে দিতে পারি, অথবা এর মানটা কত সাইন থিটা বসিয়ে দিলাম, আর না বসালে কোনো অসুবিধা থাকে না, এরকম এটা আমি থেকে যাবো। আচ্ছা কস 4টাকে কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে কস স্কোয়ার থিটা যা ছিল থাকলো। দেখো কস স্কোয়ার থিটা মান কত, আবার সাইন থিটা, কস স্কোয়ার থিটা মান কত সাইন থিটা, তো সেই সাইন থিটা মানটা বসে গেল, তার কত হয়ে গেল এটা সাইন স্কোয়ার থিটা। বল কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মান কত 1, তাহলে এটাই হয়ে গেল আমাদের, এটাই তো প্রমাণ করতে বলেছি তোমার। এর পাশে লিখে দিতে পারি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান। খুবই সহজ অঙ্কটা কিন্তু ভালো অঙ্কটা, হ্যাঁ করবে। আচ্ছা 9-এর এমসিকিউ মোটামুটি পারার কথা দেখছি, যেটা অসুবিধা হবে একটু বলে দিই। আমি 9-এর 3-এরটা দেখাচ্ছি একটু, হ্যাঁ কি বলেছে, ট্যান আলফা প্লাস কট আলফার মান বলেছে যে ট্যান টু দি পাওয়ার 13 এর মান চেয়েছে, তাই তো। আচ্ছা ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2, কীভাবে করছি ব্যাপারটাকে, ট্যান আলফা যা আছে রাখলাম, কটকে 1/tan আলফা ভেঙে নিলাম, দিয়ে এরকম আমরা বীজগণিত অঙ্ক করেছি কিন্তু, হ্যাঁ দেখবে x প্লাস 1/x এর মান বলে দিয়েছিল, ওখান থেকে ওই x টু দি পাওয়ার 13 বা x টু দি পাওয়ার 15 প্লাস y টু দি পাওয়ার 15 এরকম মান চেয়েছিল। সেই ধরনের অঙ্ক অনেকটা, লসগু করলাম ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, বজ্রগুণন করলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা। এবার ওইটাকে মাঝে করে দিলাম, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। সবগুলো মিলে কি সূত্র হয়ে গেল, ট্যান আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, বা ট্যান আলফা মাইনাস 1 সমান 0, বা ট্যান আলফা সমান কত হয়ে গেল 1। এই যে ট্যান আলফার মানটা আমরা পেয়ে গেলাম। তো এবার কিসের মান চেয়েছে আমাদের, ট্যান টু দি পাওয়ার 13 আলফা, ট্যান টু দি পাওয়ার 13 আলফা কট টু দি পাওয়ার 13 আলফা। আচ্ছা ট্যান আলফা 1 হলে কট আলফা কত হবে, 1/tan আলফা সমান 1/1, তার মানে এরও মান 1 বেরিয়ে গেল। তখন এদের মানটা আমরা এখানে পুট করে দিলাম, 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 প্লাস 1 যতই সূচক থাকে না কেন একের সে একই হয়, একা এক মিলে কত হয়ে গেল 2 হয়ে গেল। হলো, তাহলে অঙ্কটা কীভাবে করলাম, কটটাকে ট্রান্সফার করে গেলাম কিসে, কনভার্ট করলাম কিসে ট্যানে, লসগু করলাম, বজ্রগুণ করে একদিকে নিয়ে আসলাম, দেখুন একটা পূর্ণবর্গ রাশিমালা হয়ে গেল, সেটাকে 0 করে নিয়ে ট্যান আলফার মান পেয়ে গেলাম। কট আলফা তো ঠিক তার উল্টো, তাহলে ট্যান আলফা যদি 1 হয় তাহলে কট আলফা হবে কত, সেটাও 1 হবে, 1/1 মানে 1ই হয়, দিয়ে তখন এখানে মান বসিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা আমি বি এর 1-2 দেখাই। ক্যাপিটাল বি এর 1 কি আছে, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান চেয়েছে। তো এইটাকে আমরা sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 sec আলফা ইনটু cos আলফা এই সূত্রে ফেলতে পারি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, দিয়ে এটা sec আলফা মাইনাস cos আলফা থেকে গেল, আর এটা 2 ইনটু sec মানে 1/cos আলফা, আর এটা cos আলফা আছে, cos আলফা কেটে গেল, তার মানে কত হয়ে গেল sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2। এবার খেয়াল করে দেখো এই অংশটা একটা পূর্ণবর্গ রাশিমালা, তাই তো,
এর মানটা যত ছোট হবে তত কী পাবো আমরা এর সর্বনিম্ন মান পাবো। তো সবচেয়ে ছোটো মান কত হয় এর? 0 হয়। তাহলে যেহেতু সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশি, তাই তো? তাহলে অতএব এর ক্ষুদ্রতম মান 0, ক্ষুদ্রতম মান 0। অতএব এটা যদি 0 হয়ে যায় তাহলে পড়ে থাকলে কত? 2। তাহলে সেক স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান এটা কত হয়ে যাবে? কত? তাহলে 2 হয়ে গেল। বুঝতে পারলে? এটা যেহেতু এটা পূর্ণবর্গ রাশি, তাহলে আমি আরবার বলছি সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ছিল, এটাকে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা করে নিলাম। যে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার এটা যা ছিল রাখলাম, এটা সেকের জায়গায় 1/cos করে দিলাম, কস কেটে গেল, পরে থাকলো 2। আচ্ছা, এটা একটা পূর্ণবর্গ রাশিমালা, একটা পূর্ণবর্গ রাশিমালার সর্বনিম্ন মান যত ছোট হবে এটা তত এটা ছোট হবে। তো আমার যেহেতু সর্বনিম্ন মান বের করতে বলেছে, তাই এটা সর্বনিম্ন কত হতে পারে? 0 হতে পারে। 0-র নিচে আর কেটে যেতে পারে না, কেন? পূর্ণবর্গ রাশি, কারণ মাইনাসের বর্গ করলে আবার কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য এর সর্বনিম্ন মান যেহেতু 0 হয়, তাহলে এটা যখন সর্বনিম্ন হবে তখনই তো এটা সর্বনিম্ন হবে, তখন এর সর্বনিম্ন মান, তাহলে এটা 0 হয়ে গেলে পড়ে থাকলে কত? 2। তাহলে সেক স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান কত বেরিয়ে গেল? 0 বেরিয়ে গেল। এটাও বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আমি 10-এর 4-এর অঙ্কটা দেখে দিই, ভালো অঙ্ক খুব। 10-এর 4 কি আছে? সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আছে তো? আচ্ছা, এটাকে আমরা এরকম লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব, এটা কস স্কোয়ার আলফা তার হোল কিউব, এটা 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু এখানে কিছু না মানে তো 1 আছে, ধরে নিতে পারি। এই 1-এর জায়গায় আমি এগুলো লিখতে পারি না, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখতে পারি তো? অভেদার বলি আছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1, ওই রকম আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার মানে তো সেই 1ই হবে। দিয়ে 3 টেবিলের সূত্র হয়ে গেল সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব। এবার এর মান কত? 1, তাহলে 1 এর হোল কিউব, তার মানে কত হয়ে গেল? তাহলে অঙ্কটাই কী ফর্মে নিয়ে আসলাম আমরা? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আছে ইন্টু 1 লিখে নিলাম, 1-এর জায়গায় a প্লাস বির কাজ করে দিচ্ছে, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার কাজ করে দিচ্ছে। তাহলে সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এটা এই পুরোটা মিলে a কিউব বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, সূত্র হলো a প্লাস বি এর হোল কিউব। দিয়ে মানটা বসে গেল 1, কত হয়ে গেল? 1 পেয়ে গেলাম তো এটা। আর একটা শেষেরটা দেখিয়ে দিচ্ছি, বাস আজকের মতো এটা হয়ে যাচ্ছে। 5 10-এর 5-এরটা কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা, তাই বলা আছে তো? আচ্ছা, কোসেকের সঙ্গে একটা কটের একটা সম্পর্ক আছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে সমান 2 কট থিটা। দিয়ে আমরা কট স্কোয়ার থিটা 2 কট থিটাটা ডান দিকে নিয়ে আসলাম, প্লাস 1 তো আছে, সমান 0 হলো। তাহলে কী হয়ে গেল? কট থিটা মাইনাস 1 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র চলে আসলো, সমান 0। অতএব কট থিটা মাইনাস 1 সমান 0, বা কট থিটা সমান 1, বা কট থিটা সমান হলো কট 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। এখানে কি চেয়েছিল? থিটার মান বের করতে বলেছিল। কী করে করলাম তাহলে দেখো একবার। কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা বলেছে, কোসেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস কট স্কোয়ার বসিয়ে দিলাম, আর সমান 2 কট থিটা তো আছে। এবার a প্লাস বি, এটা বিয়োগ করে নিয়ে চলে এসে মাঝে করে নিলাম, কট স্কোয়ারটা আগে লিখে নিয়েছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে চলে আসলো, a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0। দিয়ে স্যার এটা স্কোয়ার তুলে দিলাম, স্কোয়ারের মান 0 হবে মানে ভিতর রাশিটার মানটা 0 হবে নিশ্চয়ই।
কট থিটার মান কত বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল। কট থিটা যে 1 বেরিয়ে গেল, কট 1 মান কত হয় কটে 45 ডিগ্রিতে বসিয়ে দিলাম, কট কট বাদ চলে গেল, থিটার মান কত পেয়ে গেলাম 45। এইভাবে তাহলে আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর শেষ চ্যাপ্টারটা এটা আমরা করে ফেললাম। এটা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, না হলে আমি আছি, বাকি অঙ্ক দেখিয়ে দেবো।